একটা মহিষ বিক্রি করলে আপনার খাজনা দিতে হয় 250 টাকা। 250 টাকায় খাজনা দিলে আপনারা মহিষ বিক্রি করতে পারবেন। এই বাজারে অনেক সুবিধা। অন্য বাজারে আমরা যাই দেখি, অন্য বাজারে হাজারে নেয় 50 টাকা, 1050 টাকা খরচ হাজার প্রতি। হ্যাঁ, 1050 টাকা করে, তাহলে 1 লাখ টাকার মহিষ বিক্রি করলে তাহলে কত টাকা তার খাজনা দেন? তাহলে বিক্রি করে মোটতে অবৈধ দিয়ে থাকে নাকি সব। গৃহস্থর কিন্তু একদম খোলা চাকরি, কথা বলছেন। তাহলে আমাকে বাগবরের বাজারে মলদাররা গৃহস্থের সুবিধা দিছে যে আপনারা কেনাকাটা করে আমাকে বাগবরের মজা পাবেন। হ্যাঁ, ওইদিকে গেছিলাম, গরু বিক্রি করলে মাত্র দেন নাকি 200 টাকা, আর এই মহিষের হলো খাজনা গরুর 200 আর মহিষের 250 টাকা। তাহলে বহুত সুবিধা দিছে, গরু বেচার সুবিধা, মহিষ বেচার সুবিধা, কেনাকাটা করে মানে অনেক দিলে সুবিধা দিয়ে দিচ্ছে আর কি বাগবর মহলদাররা। তাতে এই যে বাগবর মহলদার আমি আইলাম, দেখলাম যে কথাবার্তা গুলো মোটামুটি ব্যবহার পাতি তো ভালো। বাবাজি ব্যবহার পাতি ভালো না? এখন ব্যবহার পাতি ভালো, মানে সব দিকে মানে গৃহস্থ খরচটা দিছে। এই খরচ মহিষ বেচা হয় না অন্য বাজারে আমরা দেখি মানে নাই কেটে তার ফালি না দাম। এটা কিন্তু একদম ভালো না। অন্য বাজারে বাপরে হাজারে 50 টাকা দেন নাকি, চিন্তা করেন একটা মহিষ বেচে ওরা 10-15 হাজার টাকা দিচ্ছে। হ্যাঁ, দামালি কথা মনে হয় যে ওরা তার মানে একবারে তার মানে আসাম লুটে নিবার চায়। তাহলে আমাকে বাগবর বাজারে অনেকখানি আমাকে কৃষকরে সুবিধা বহুত দিছে যে আপনারা বেচাকেনি করলে আমাকে এটি দিয়েন করতে, ওনাকে খালি খরচটা খালি মেকআপ করবেন নাকি। তাহলে যে আমরা বেচাকেনি করে বহুতই মজা পাইতেছি, ভালো পাইতেছি সবাই। যাই হোক দর্শক, বাগবর বাজারে আহেন, কেউ কেউ কুরবানি দিবেন আশা করছেন, কেনাকাটা করেন, অনেক সস্তায় পাবেন। এই যে এই মহিষটা দেখেন 1 লাখ মাত্র 30,000 টাকা, তাই না? 30,000 টাকা আপনি দেখবেন। আর উনি একটা গরুর দাম হয়েছে করলাম 1,60,000 টাকা। তো এই হিসাবে মহিষি সস্তা, গরু থেকে মহিষ সস্তা, তাই না? 1,35,000 টাকা, 1,40,000 টাকা, 1,15,000 টাকা গরু। তাহলে এই যে মহিষটা তাহলে মেলা গরু হিসেবে মেলা সস্তা। তাহলে অন্তশক আপনার গরু আপনি কোরবানি দিয়ে আপনার ভালো লাগে বা মহিষ ভালো লাগে, আপনি বাগবর বাজার আহেন, দেখেন দো বাজারে ঘোরাঘুরি করে যেটা ভালো লাগে ওটা কিনে নেবেন। কে ফুড চ্যানেলের সাথে থাকেন, দেখতে থাকেন, আর নতুন নতুন আরো ভিডিও আমরা ছাড়ুম।